আমার পৃথিবীর এই পৃথিবীতে যদি কোনো সুখের স্থান থেকে থাকে আর যদি কোনো জান্নাতের স্থান থাকে তাহলে এই স্থানটা, হ্যাঁ, এখানে আমি আসলে জান্নাতের মতো সুখ শান্তি পাই। এটা হচ্ছে আমার মায়ের কবরের পাশে। তো আমি কিন্তু মেডিকেল থেকে বাসে আসলে প্রত্যেক দিন কিন্তু মায়ের কবর জিয়ারত করতে আসি ঘুম থেকে ওঠার পরেই। আর এটা হচ্ছে আমার বাবার নির্ধারিত স্থানটা। আর আমার কবরটা আমি আমার মায়ের পাশে রাখবো ইনশাল্লাহ, এই বরাবর এটা ইনশাল্লাহ জায়গাটা নির্ধারিত করে রাখবো। আর এখানে কিন্তু শত শত কবর, বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান আমাদের বাল্যকান্দি ইসলামিক কমপ্লেক্সের বাল্যকান্দি কবরস্থান। আর আমাদের বাড়িটা কোথায় জানেন? এই রাস্তাটা দেখতেছেন না, ঠিক এ বরাবর ওই যে যে ঘরটা দেখা যায় ওইটা হচ্ছে আমাদের বাড়ি। এই এই কবরস্থানের ওয়ালের পরের বাড়িটাই একদম এই সোজা বরাবর আপনি হাঁটলে আমাদের বাড়িটা পাবেন। তো এটা হচ্ছে আমার মায়ের কবর। আর আরেকটা বিষয় বলে রাখি, এখানে গাছগুলি দেখতেছেন না, মেয়াগুনি গাছ, এই যে কত শত শত গাছ, এগুলি আমার নিজ হাতে লাগানো। এই গাছগুলি 2019 সালে আমি নিজ হাতে লাগিয়েছি। তো দেখেন, আল্লাহ তার আমার মা ইন্তেকাল করছে 2023 সালের 5ই ডিসেম্বর। তো আমার লাগানো গাছের ছায়াতলে ছায়াতলে আমার মা ঘুমিয়ে আছে। হ্যাঁ, হাদিসে এসেছে গাছপালা সর্ব অবস্থায়, গাছের পাতা গাছপালা সর্ব অবস্থায় আল্লাহ তারা জিকির করে 24 ঘন্টা। তো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, সুখ মনে করি, সাফল্য মনে করি। এমনকি এই গাছ লাগানো যত সওয়াব আছে সবগুলি যেন আল্লাহ তারা আমার মায়ের কবরে যেন সবকে ধারে হিসেবে দিয়া দেয়। তো কোরআন তেলাতে 3টা আয়াত আছে যে 3টা কবরবাসের জন্য মানে খুবই কার্যকরী। 3টা আয়াত হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা গফির লিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনাতি ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদ যালিমিনা ইল্লা তাবারা। আয়াতের অর্থগুলি কিন্তু খুবই অসাধারণ, খুবই সুন্দর। একটা হচ্ছে প্রথম যে আয়াতটা বললাম, মা বাবার আমাদেরকে ছোটোবেলা যেভাবে লালন পালন করেছে, ওদের বৃদ্ধ অবস্থা এমনকি ওরা মৃত্যু পরে যেন আল্লাহ তারা ওদেরকে সেই মানে সন্তানের প্রতি যে কষ্ট লাগু করেছে, এই দোয়াটা হচ্ছে মা বাবার জন্য। দ্বিতীয় নম্বর যে আয়াতটা বললাম, যে বলতেছে পৃথিবীর সমস্ত মাইয়াতদেরকে যারা চলে গেছে, এমনকি আমি যাকে বিয়ে করব, আমার মা বাবা এমনকি আমার ঘরের সন্তানের যে মানে স্ত্রী যে আসবে, ওর জন্য মানে সেদিন হাসরের ময়দানে ওর যেন সব কিছু মাফ করে দেয়। তারপরে একটা যেটা, যে সমস্ত মুসলিমদেরকে আমি, আমার মা বাবা, আমার ছেলে সন্তান, বউ স্ত্রী এমনকি সকলকে যেন আল্লাহ তারা যেন মাফ করে দেয় কিয়ামতের দিন, এমনকি ওদের মানে যেন হিসাব যেন অতি সহজ করে দেয়। এই আয়াতগুলি খুবই সুন্দর। আপনার প্রত্যেকটা দোয়াতে এই আয়াতগুলি রাখবেন। হ্যাঁ, এই ছিল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর।